সম্মানিত হাজিরিন, আমি এখানে এসে নিজেকে ধন্য মনে করেছি এবং কিছু সময় আপনাদের সাথে থেকে কিছু অনুভূতি এবং কিছু অনুপ্রেরণা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা লক্ষ্য করেছি বর্তমান সময়ে এই বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতেছে এবং সেখানে আমরা যদি বলি কোটি কোটি ছাত্রছাত্রী ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, তাতেও বিরক্তি হবে না সম্মানিত উপস্থিতি। কিন্তু এত সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করার পরেও উস্তাদের যে মর্যাদা সেটাকে প্রতিষ্ঠিত করা এবং প্রকাশ করানো সেটা খুব কম জায়গায় ফুটে ওঠে। এবং তাহলে কি উস্তাদের মর্যাদা কমে গেছে? যে না, উস্তাদের মর্যাদা কমে যায় না। উস্তাদই সারা জীবন উস্তাদেই থেকে যাবে। কিন্তু এটা একটা সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, উস্তাদদেরকে সম্মান করা। বাদশাহ আলমগীরের ঘটনা আপনারা শুনেছেন, বাদশাহ আলমগীরের ঘটনা শুনেছেন। বাদশাহ আলমগীরের দুই ছেলেকে একজন পড়াইতে চায় তৎকালীন সময়। তখন বাদশাহ আলমগীরকে সকালবেলা বা পড়ানোর সময় গেছেন, যায় দেখেন যে ওই দুই ছেলে, এক ছেলে উস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে, মানে পাত্র থেকে পানি ঢেলে দিচ্ছে পায়ের উপরে। ওইটা দেখে বাদশাহ আলমগীর তিনি রাগান্বিত হলেন এবং শিক্ষককে খাস কামড়া ডাকলেন, ওনার উচিত দেন যে আপনি আমার খাস কামড়া আসেন। যখন এই আহ্বান আসলো যে খাস কামড়া আসে, উস্তাদ তো একেবারে সর্বনাশ, যে না জানি ছাত্রদেরকে পড়াতে যায় কোন ধরনের বেয়াদবি করে ফেলছি, হয়তো আমার পানিশমেন্ট হবে। অন্যরা ভাবতেছে এরকমই যারা ছিল ওনার আশেপাশে। কিন্তু বাদশাহ আলমগীরের কাছে যাওয়ার পরে বললেন যে শিক্ষক মহোদয়, আমি যা লক্ষ্য করেছি আপনি তো আমার সন্তানদেরকে আদর্শ কিছু শেখাইতে পারতেছেন না। এই কথা বলার পরে একজন বাদশাহ দরবারের শিক্ষকের অবস্থাটা কি হইতে পারে? আদর্শ, আমার ছেলেদেরকে আদর্শ শেখাইতে পারতেছেন না। তখন উস্তাদ যখন কিছু বলতেছেন না, বাদশাহ আবার এটা জবাব দিলে, দেখেন কিছুদিন আগে আমার বাচ্চারা, আমার ছেলেরা আপনার পায়ে পানি ঢালার সময় পাত্র থেকে পানি ঢালছে উপর থেকে, কিন্তু আমার ছেলেরা আপনার পায়ের মধ্যে হাত লাগিয়ে পাগুড়ি ধুয়ে দেয়। তখনকার সময়ের শিক্ষা ব্যবস্থা আর তার রাজকীয় ভাবে মর্যাদাবান ছিল। আজকে বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা অনেকটা অবহেলিত। আলহামদুলিল্লাহ, আজকের আয়োজনের মধ্যে দিয়ে শুধু পূর্ব দলানো নেত্রকোনা নয়, সারা বাংলাদেশ জেনে যাবে যে উস্তাদকে এখনো মর্যাদা দেওয়ার জন্য এই সমাজের ছাত্ররা তৈরি আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে সকাল থেকে আয়োজন করেছেন। আমি আমার যার সংবর্ধনা আপনারা দিচ্ছেন, যিনি ওনার শ্যালকা, ওনার ছোট ভাই, উনি যখন আমাদের বাড়িতে বিয়ে নেন তখন আমরা ছোট, বিয়ে হয়েছে মাত্র বুঝি এরকম। আলহামদুলিল্লাহ, আজকে উনি জীবিত আছেন। আজকে প্রায় 34-40 বছর যাবৎ তিনি শিক্ষকতার পেশায় নিয়োজিত। এর মধ্যে হাজার হাজার ছাত্র ওনার দ্বারা গড়ে উঠেছে। তার মধ্যে আপনারা আজকে মুষ্টিময় কিছু একত্রিত হয়েছেন, মানে সবাই একত্রিত হয়েছে। আমি মনে করবো সবাই একত্রিত হয়েছে। ওনার ছাত্র যারা আল হেলাল পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে, এটাকে আপনারা ধরে রাখবেন, মাঝে মধ্যে এরকম আয়োজন করবেন, পড়বেন, তাহলে এতে করে অনেক বিষয় নিজেদের মধ্যে জানা এবং বোঝার সুযোগ হবে। সম্মানিত আমি আপনাদের লম্বা করতে চাই না, আমি দোয়া করি আমার এই বক্তব্যের জন্য, আপনারা দোয়া করবেন। আজকে যারা আয়োজন করেছেন তাদের জন্য আমরা দোয়া করি যেন আপনাদের এই আয়োজনটা সফল হয়, সার্থক হয় এবং আপনারা যেখানে শিক্ষকতার পেশায় আছেন সেখানে যেন আপনারা মর্যাদা অধিষ্ঠিত থাকতে পারেন, সেই প্রত্যাশা তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক।